এমন কোনো ফল গাছ নাই যেটা আমার শ্বশুর বাড়িতে পাওয়া যায় না। তাই তো ঈদে গ্রামে এসে চিন্তা করলাম শাশুড়ি আম্মু থেকে কিছু ফলমূল নিয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ঈদের দিন সব কাজ শেষ করে আমি আর আম্মু মিলে চলে গেলাম কিছু ফল পাড়তে। আম্মু আমাকে দেখাই দিচ্ছিল যে কাঁঠাল কিভাবে কাটতে হয়। আসলে এভাবে নিজের গাছের ফল কাটতে খুবই আনন্দ লাগে। কাঁঠালটা পাড়ার সাথে সাথে আম্মু আমার হাতে কাঁঠালটা তুলে দিল। যেহেতু কাঁঠালের কষ আমার হাতে লেগে যাচ্ছিল, তাই আম্মু আমাকে বলল কাঁঠালটা নিচে রেখে দাও। যেহেতু উপরের কাঁঠালগুলা আমরা পারতে পারবো না, তাই আম্মু ওসমানকে ডেকে নিয়ে আসলো। আম্মু ওসমানকে বলল গাছে উঠে কাঁঠালগুলা পেরে দাও। ওসমান বলল আমি তো গাছে উঠতে পারি না। তাই ওসমান গিয়ে মই নিয়ে আসলো। ওসমানের কাণ্ড দেখে তো আমি হাসতেছিলাম। আমি বললাম এভাবে হলো তা আমি নিজেও কাঁঠাল পারতে পারতাম। মই দিয়ে গাছে ওঠার পরেও আম্মুর অনেক বেশি টেনশন হচ্ছিল, তাই মইয়ের নিচ দিয়ে শক্ত করে ধরে রাখলো যাতে পড়ে না যায়। অবশেষে আমাদের কাঁঠাল পাড়া হলো। কাঁঠালগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কাঁঠালগুলো হাতে নিয়ে ওসমান অনেক বেশি আনন্দিত। তারপর আমরা সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতেছি আর কি কি নেওয়া যায়। প্রত্যেকবার আম্মুর কাছে অনেকগুলা লেবু ধরে, কিন্তু এবার কার জানি নজর লেগে যায়, তাই কোনো লেবুও ধরে নাই আম্মু বলতেছিল। আর এটা হলো তেজপাতা গাছ। আমি কোনো দিনও তেজপাতা কিনি নাই বাসার জন্য। সব সময় আম্মুর কাছ থেকে তেজপাতা নিয়ে যাই। আম্মু নিজ হাতে আমাকে তেজপাতার ডালগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আমার তো অনেক বেশি আনন্দ হচ্ছে এইগুলো দেখে। এই সবগুলা আম্মু নিজের হাতে রোপণ করেছে। আর এটা হলো আম্মুর মরিচ বাগান। কত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ মরিচ বাগানটা। এখানে আম্মু সব ধরনের মরিচ গাছ রোপণ করেছে। আর আম্মু আমাকে দেখাই দিচ্ছিল কোনটা কোন মরিচ গাছ। মাশাল্লাহ মরিচ গাছগুলোতে মরিচ ধরা শুরু হয়ে গেছে। তাই একটা মরিচ ছিঁড়ে আম্মু আমার হাতে দিল। আর এটা হলো এলাচি গাছ। দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি আগে আর কখনো দেখি নাই। আমি ইমপ্রেস হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তেজপাতা গাছ আছে, এলাচি গাছ আছে, তো দারচিনি গাছ নাই? আম্মু বলল সবই আছে। এটা হলো আম্মু তাল গাছ, এবার প্রথমবার তাল ধরলো। আর এটা হলো আম্মুর মেহেদি গাছ। এখন আমি এখান থেকে মেহেদি ছিঁড়ে নিয়ে যাব। ভিডিওটা এ পর্যন্ত। আমাদের গ্রামের বাড়ি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।